আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মটরের খাস্তা কচুরি। শীত তো চলেই গেল, কিন্তু মটরের টাটকা ফ্রেশ মটরের খাস্তা কচুরিটা খাওয়া হলো না। তো সেই জন্য আজকে আমি সেই মটরের খাস্তা কচুরি বানাবো। দেখতেই পাচ্ছেন কতটাই খাস্তা, একদম যে আঙ্গুলে চাপ দিলে পরে সেটা ভেঙে যাচ্ছে আর কি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি মটর, একদম ফ্রেশ মটর ছিলে নিয়েছি। আর এখানে নিলাম কালো গোলমরিচ, ধনে আর মৌরি। এটাকে একটু আধ ভাঙা করে নিলাম। তারপরে মটরগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এই মটরের সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে দেখাতে ধরা হয়নি আর কি, সেটার জন্য দুঃখিত। তো প্রথমে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, রিফাইন্ড তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম জিরে। আর এই যে মশলাগুলো আধ ভাঙা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তার ভিতরে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু ধনে গুঁড়ো। এবার আমি এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে এবার দিয়ে দেবো সে তো পেস্ট করে রাখা মটরশুঁটিগুলো। এটাকে একটু ভাজা ভাজা করব। আর তার মধ্যে আমি দিয়ে দিব আদা কুড়োনো, আর দিয়ে দিচ্ছি নুন। আদাটা বেটে দিতে পারেন, কিন্তু কুড়িয়ে দিলে পরে টেস্টটা বেশি ভালো হয় আর কি। আর দিয়ে দিলাম একটু চাট মশলা, থাকলে পরে অবশ্যই দেবেন, না থাকলে পরে একটু লেবুর রস চিপে দেবেন। এটাতে একটু টক ঝাল বেশ ভালোই লাগে আর কি খেতে। তারপর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই নাড়াচাড়া কাজটা জাস্ট ওর মটরশুঁটির যে একটু গায়ে যে ভেজা ভেজা জল ভাব থাকে, সেই জলটাকে একটু শুকিয়ে দেওয়ার জন্য আর কি। তো এই তো দেখতেই পাচ্ছেন কীভাবে সব ঝুরঝুরে হয়ে গেছে, আর জলটাও বেশ শুকিয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে লাড্ডু বানিয়ে নিচ্ছি, বা এইভাবে ঝুরঝুরেগুলোও আপনি পুর ভরতে পারেন। তো লাড্ডু বানিয়ে নিলে পরে একটু সুবিধা হয় কি, এটা সহজভাবে পুরটা ভরা যায় আর কি। এটা পরিমাণটা একদম সমান থাকে, মাপটা। তো ওইটাকে ঠান্ডা হতে রেখে দিলাম পুরগুলো। আর এইবার আমি এখানে ওর জন্য ডো তৈরি করে নেব। তো এখানে 1 বাটি ময়দা, তার ভিতরে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ভর্তি করে ঘিয়ের জায়গাতে আপনি রিফাইন্ড তেলও দিতে পারেন। আর একটু নুন দিয়ে এটাকে ময়াম দিলাম আর কি। এবার মাখবো, খুব ভালো করে মাখবো। ঘিটা দিলে পরে ফ্লেভারটা খুব ভালো আসে। একদম খাস্তা তো অবশ্যই হবে, আর ফ্লেভারটার জন্য আর কি মেনলি দেওয়া ঘি। এটা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে একদম এটা করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। আর এটা একদম চেপে ধরলে পরে লাড্ডু হয়ে যাচ্ছে। তো এবার আমি জল দিয়ে মাখবার সময় মনে পড়লো যে আমার জোয়ান দেওয়া হয়নি আর কালো জিরে দেওয়া হয়নি। তো সেই জন্য জোয়ান আর কালো জিরেটাও এর ভিতরে দিয়ে দিলাম। জোয়ানটা দিলে পরে আপনার ওই অ্যাসিডিটিটা হয় না আর কি। আর কালো জিরের স্বাদদার ফ্লেভারটা তো খুবই ভালো, ওটাও তো খুব ভালো লাগে। সেজন্য ওগুলো আমি দিলাম, দিয়ে খুব ভালো করে একটা নরম ডো তৈরি করেছি, একদম লুচির আটার মতন। এ তো হয়ে গেছে। এবার হাত দিয়ে ছিঁড়ে এটাকে একটা আমি লেবুর একটু রেস্ট দিতে হবে অবশ্যই, 15 মিনিট মতন রেস্ট দিয়েছিলাম আটাটাকে। আর একটা পাতিলেবুর সমান করে নিয়েছি একটা বলগুলো। আর তারপর ধারগুলোকে চেপে চেপে মাঝটা থাকবে মোটা, ধারগুলো পাতলা করে তার ভিতরে আমি পুরটা ভরে দিলাম। এই যে বাটিটা তৈরি করব সেটা অবশ্যই মাঝটা মোটা থাকবে আর কি, আর চারিদিকটা পাতলা করতে হবে। তাহলে কি হবে, আপনার এই যে পুর ভরা যে কচুরিগুলোকে যখন ভাজবো না, ওরা ছিঁড়বে না আর কি, ফেটে যাবে না। তো আর এটাকে আঙ্গুল দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে নিয়ে নিলাম, চেপে চেপে লুচির সমান বড় করে নেব। তো এটাকে আর বেলার দরকার নেই, আঙ্গুল দিয়ে করলেই যথেষ্ট। তো এইভাবে আমি সমস্ত কচুরিগুলোকে পুর ভরে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন সাইডগুলোকে পাতলা করেছি, মিডিলটা কিন্তু মধ্যেটা সবসময় মোটা হয়ে থাকবে। আর এভাবে মুখটা ভালো করে মেরে দিয়ে একটু মুখটাকে ঘুরিয়ে ফিরিয়ে চেপে দিচ্ছি ওখানে। তাহলে কি হলো, মিডিলটা ওপরেও মোটা হলো, ভিতর দিকটাও মোটা হলো। এবার আঙ্গুল দিয়ে ভালো করে চেপে চেপে লুচির সমান একটা সাইজ করে নেবো আর কি। লুচি তো খুব পাতলা হয়, কিন্তু এটা খুব বেশি পাতলা করা যাবে না। যাই হোক, আঙ্গুল দিয়ে এটাকে বড় করে নিতে হবে, মোটা একটু লুচি টাইপের আর কি। তখন দেখবেন এটা বেশ খাস্তা হবে আর সব ফুলে ফুলে যাবে। তাই তো এভাবে আমি সমস্তগুলো বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি ভাজতে শুরু করে দিয়েছি একদম মিডিয়াম থেকে লোয়ের দিকে, একদম লো না, জাস্ট তেলটা তাপবে, কয়েকটা বাবলস আসবে, সেই টাইমে আমি এই কচুরিগুলো দিয়ে দিয়েছি।
তো এইভাবে আস্তে আস্তে, এটা কিন্তু কখনো হাই ফ্লেমে ভাজা যাবে না, এটা লো ফ্লেমে ভাজতে হবে। আর এইভাবে আস্তে আস্তে ভাজতে হবে যেন এগুলো বেশ মানে মুচমুচে খাস্তা হয় আর কি। আর প্রায় 2-3 সপ্তাহ আপনি এটাকে স্টোর করে রাখতে পারবেন, কিচ্ছু নষ্ট হবে না, বেশ ভালো থাকবে। তো এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সমস্ত কচুরিগুলো কিন্তু একদম দোকানের মতন ফুলে গেছে, একদম ফোলা ফোলা হয়েছে। এইভাবে আমি এটাকে ঝরিয়ে নামিয়ে নেব। আর একটু ঠান্ডা হবে, 5-7 মিনিট যখন ঠান্ডা হবে তখন এটা সার্ভ করব, তাহলে একদম খাস্তাটা আপনি বুঝতে পারবেন।